আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ পঞ্চম অধ্যায়ে নবী ও রাসূলগণের পরিচয় ও জীবনাদর্শ এর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শের দ্বিতীয় ধাপ আলোচনা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে জেনে আসছি পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা মানুষজনকে সঠিক পথ প্রদর্শনের জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন। এই নবী রাসূল পাঠানোর মূল উদ্দেশ্য ছিল মানুষ কিভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারে, কিভাবে জান্নাত পেতে পারে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোনো নবী এবং রাসূল আসবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 15 বছর বয়সে, তখন হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করে। তার হিলফুল ফুজুল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল, তিনি যখন ছোট ছিলেন তখন হারবুল ফিজার বা অন্যায় সমর নামে একটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধের বিভীষিকা এতটাই বেশি ছিল, তিনি খুবই মর্মাহত ও আঘাতপ্রাপ্ত হন, যার জন্য পরবর্তীতে পৃথিবীর মানুষজন যাতে সুখ, শান্তি এবং সমৃদ্ধির সাথে বসবাস করতে পারে, সেই জন্যই ওই সময় সব থেকে ভদ্র, নম্র এরকম যুবকদের নিয়ে একটা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন, যার নাম হিলফুল ফুজুল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 15 বছর। এই সংঘের মাধ্যমে তিনি দুঃখী ও অসহায় মানুষদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন। সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর বয়সে থাকার সময় যদি এটা চালু করেন, কিন্তু এটা 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ। শিক্ষার্থী বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এই ধ্যানমগ্ন থাকা অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি ওহীপ্রাপ্ত হন সূরা আলাকের 5টি আয়াতের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুরবস্থা দেখে দুঃখ পেতেন, কষ্ট পেতেন। মানুষের নৈতিক অধঃপতন তাকে বিশেষভাবে চিন্তিত ও আহত করত। বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা ভাবনাও বাড়তে থাকে। তিনি মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকতেন। তার মনে নানা ধরনের প্রশ্ন জাগত এবং চিন্তা আসত। তিনি ভাবতেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় যাব, এই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষ এত মারামারি কাটাকাটি কেন করে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যান ও ইবাদত চলতে থাকলো। 40 বছর বয়সে রমজান মাসে কদরের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। এমন সময় আধার গুহা আলোয় আলোকিত হয়। আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর মহান বাণী সর্বপ্রথম নিয়ে আসলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইকরা, পড়ুন। পড়তে বললেন কোরআন মজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত। যার অর্থ, হে মুহাম্মদ, পাঠ করুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত আলোক থেকে। পাঠ করুন আপনার সেই মহিমান্বিত প্রতিপালক, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় নবুয়ত প্রাপ্ত হন, এরপর তিনি সর্বপ্রথম মক্কাতে ইসলাম প্রচার শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর তাওহীদ একত্ববাদ প্রচার করতে থাকেন। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। তিনি মানুষকে দাওয়াত দিতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখানে মূলত তাওহীদ এবং রিসালাতের দুইটার বিষয় আল্লাহ নবী মানুষকে দাওয়াত দিতেন। প্রথম 3 বছর তিনি আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপন ইসলাম প্রচার করতে থাকেন। তার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। অতঃপর পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথম 3 বছরে ৪৫ জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করে। প্রথম ৩ বছরে ৪৫ জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করে। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্যে ইসলাম শুরু করেন, ইসলামের প্রচার শুরু করেন। অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে থাকে। তিনি কুরাইশ বংশের অনেক নেতা কে দাওয়াত দিত, কিন্তু তারা কেউ মানত না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা রেগে গেল। তার এবং তার সঙ্গীদের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করতে থাকলো। তার চাচা আবুল আহাব তাকে পাথর ছুঁড়ে মারল, রক্তাক্ত করল। কেউ কেউ তাকে পাগল বলতে থাকলো। তার উপর শারীরিক নির্যাতন শুরু হলো। তার মাথার উপর ময়লা আবর্জনা রাখলো, চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হলো। অনুসারীদের উপরে এরকম অত্যাচার চলতে থাকলো। ইসলাম প্রচারে বিভিন্নভাবে বাধা দেওয়া হতো। শ্রম মানে কাজ করা, পরিশ্রম করা। শ্রম মানে কাজ করা, পরিশ্রম করা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নিজের কাজ নিজেই করতেন। তিনি কখনো কাজ ফেলে রাখতেন না, কাজে অবহেলা করতেন না। নিজে কাজ করতেন, অপরকে সাহায্য সহযোগিতা করতেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু খেয়াল করো, অনেক সময় আছে বাড়িতে যদি কাজের লোক থাকে, তাহলে হয়তো নিজের কাজ নিজে করতে লজ্জা লাগে। অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা এই ধরনের ছিল। এই জন্য আমাদের হাতের যে কাজগুলো, যেগুলো মনে হয় আমি নিজেরটা নিজেই করতে পারবো, অবশ্যই এই কাজগুলো আমাদের নিজেরটা নিজেরই করা চাই। তোমরা যখন স্কুলে যাবে, ব্যাগ গোছাবে, অবশ্যই তোমাদের কাজ উচিত তোমাদের নিজেরটা নিজেরই গুছাই নিও। জামা কাপড় কোথায়, সামনের দিনে আগামীকাল কোন ড্রেস পরে যাওয়া, কোন জুতা পরে যাওয়া, সবগুলো পরিষ্কার আছে কি আছে না, তোমারটা তুমি নিজেই গুছায় রাখলে ভালো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেঁড়া জামা কাপড় নিজ হাতেই সেলাই করতেন, জুতা মেরামত করতেন, জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতেন, ঘর ঝাড়ু দিতেন, মেহমানকে নিজে খাওয়াতেন, সেবা যত্ন করতেন, সকলের সাথে মিলেমিশে কাজ করতেন। কাজকে কখনোই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন না, কোনো কাজকে তিনি অবহেলা করতেন না, অবজ্ঞা করতেন না। একটা ঘটনার মাধ্যমে আমরা সেটার বর্ণনা পেতে পারি। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে এক বৃদ্ধ লোক বাগানে পানি দিচ্ছে। পানি ছিল বাগান থেকে অনেক দূরে। বৃদ্ধ লোকটির পানি আনতে খুব কষ্ট হচ্ছিল। লোকটি ছিল চাকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখে কষ্ট পেলেন, লোকটির উপর দয়া হলো। বৃদ্ধের হাত থেকে পানির পাত্রটা নিজের হাতে নিয়ে বাগানে পানি দিলেন। বৃদ্ধ লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব খুশি হলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরদের সম্পর্কে বলেন, যারা কাজ করে তারা তোমাদের ভাই, তাদের কষ্ট দেবে না, মর্যাদা দেবে। নিজে যা খাবে তাদের তা খাওয়াবে, নিজে যা পরবে তাদের তা পরাবে।
কাজকর্মে তাদের সাহায্য করবে। তিনি আরো বলেন, শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও। আমাদের বাসাবাড়িতে বিভিন্ন ধরনের গরিব ছেলে মেয়ে অথবা মহিলারা কাজকর্ম করে, ছোট ছোট ছেলে মেয়েরাও কাজকর্ম করে থাকে। তাদের সাথে আমরা অবশ্যই ভালো ব্যবহার করব। যদি আমাদের থেকে বয়সও বড় হয়, শ্রদ্ধার সাথে তাদের সাথে কথাবার্তা বলবো, পারলে তাদের কাজও সহযোগিতা করব। যদি আমাদের থেকে বয়স ছোট হয়, তাহলে আমরা স্নেহের সাথে কথাবার্তা বলবো, তাদের কাজে সহযোগিতা করব। কখনোই অতিরিক্ত কাজ তাদের উপর চাপাই দিব না, তাদের কষ্ট দিব না, দুঃখও দিব না, কারণ তারাও আমাদের মতন মানুষ। তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, আমাদের মতো তাদেরও মর্যাদা আছে। আমরা তাদের মর্যাদা দেব, তাদের শ্রমের মর্যাদা দেব। শিক্ষার্থী বন্ধুরা যতটুকু শুনলে, এর থেকে তোমাদের বাড়ির কাজ থাকে, বাড়ির কাজগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি হিলফুল ফুজুল সম্পর্কে বলছি, তোমরা হিলফুল ফুজুল সম্পর্কে যা যা জানো 5টা বাক্যে আমাকে লিখে দেখাবা এবং ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত লাভ সম্পর্কে আমি যতগুলো কথা বলছি, এর থেকে তোমার খুশি মতন কমসে কম 5টা বাক্য লিখে খাতায় লেখার পর ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মায়ের সেবা যত্ন করবে। বাড়িতে যদি কোনো তোমাদের কাজের লোক থাকে, তাদের সাথেও ভালো ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।